এই গরিব ছেলেটি হাওয়ায় চামচ দিয়ে খাবার খেতে শুরু করে। এই বিষয়টি সামনে থাকা একজন লোক খেয়াল করে। সে দেখতে পায় সে যেইভাবে খাবার খাচ্ছে ঠিক তাকে নকল করে গরিব ছেলেটিও হাওয়ায় খাবার খাচ্ছে। এই বিষয়টি লোকটির কাছে অদ্ভুত মনে হয়। সে দেখতে পায় ছেলেটির মুখের গঠন অদ্ভুতভাবে সুন্দর। সে খাবার খেয়ে ছেলেটির কাছে গিয়ে দাঁড়ায়। লোকটি ভালো করে ছেলেটিকে দেখে বুঝতে পারে ছেলেটির বয়স 6 থেকে 7 বছর। সে ছেলেটিকে নিয়ে পুলিশ স্টেশনে যায়। পুলিশ ছেলেটিকে অনেক কিছু জিজ্ঞেস করে, কিন্তু তারা ছেলেটির ভাষা কিছুই বুঝতে পারে না। ছেলেটি তার গ্রামের নাম বলে, যে নাম পুলিশগুলো কোনোদিনও শুনেনি। তারা ছেলেটির ছবি তুলে পেপারে ছাপিয়ে দিতে শুরু করে, যেন ছেলেটি তার আসল বাবা মার কাছে ফিরে যেতে পারে। অল্প কিছুদিন পর তাকে এক দম্পতি দত্তক নেয়। তারা ছেলেটির সব ধরনের সেবা বা খোঁজ খবর রাখে। তারা প্রতিদিন ছেলেটিকে নিয়ে সমুদ্রে বেড়াতে যায় এবং নিয়মিত খেলাধুলা করে। আস্তে আস্তে ছেলেটি বড় হতে শুরু করে। ছেলেটির বয়স এখন 20 বছর। সে এখন একজন এতিম ছেলে না, বরং সে একজন ইউনিভার্সিটির ছাত্র। হুট করে সে একদিন মিঠাই দেখতে পায়। এটা দেখে তার ছোটবেলার কথা মনে পড়ে যায়, কারণ তার ভাই একসময় ফুটপাতে মিঠাই তৈরি করত। সে নিজের জন্মস্থান বের করার জন্য গুগলে ঘাটাঘাটি শুরু করে দেয়। সে প্রায় 1 মাস ঘাটাঘাটি করে একটি নকশা করে, যার মাধ্যমে তার জন্মভূমিতে যাওয়া যাবে। এই ঘটনা সে তার বাবাকে জানায়। তার বাবা বলে, তোমার মা এই বিষয়টি মেনে নিতে পারবে না। তোমার মা যদি তোমাকে যেতে দেয় তাহলে আমার কিছু বলার নেই। সে তার মাকে এই বিষয়টি খুলে বলে। তার মা বলে, তোমার অধিকার আছে তোমার জন্মভূমিতে যাবার, কিন্তু যদি তুমি আমাদেরকে ভুলে যাও। এটা শুনে ছেলেটি কান্না করে বলে, আপনারা আমাকে ভালো একটা জীবন দিয়েছেন, আপনাদের আমি কিভাবে ভুলে যাব? আমি শুধু আমার আসল বাবা মার খোঁজ নিতে চাই। মা অল্প কিছুক্ষণ পর তাকে যাওয়ার অনুমতি দেয়। সে তার পরের দিনই তার জন্মভূমির উদ্দেশ্যে রওনা হয়।